তারে কি গো বলা যায়? ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো বলা যায়? ভালোবাসা জাতি মানে না, তবু হাসি করে কান্না। তুই হিন্দু হয়ে কোন মুসলিম মেয়ের প্রেমে পড়লি নাকি রে? আমি হিন্দু না মুসলিম তা তো আমি নিজেই জানি না। 20 বছর আগে জমিদার সাহেব আমার রাস্তা থেকে পুড়ে নিয়ে এসেছিল। তারপর বড় হয়ে দেখি পাড়ার ছেলেদের লুলু কাটা। তারপর সাহেবকে কইলাম থাক থাক, অত বয়স দিতে হবে না, তুই কাপড় ধো। তোমায় দেখলে মনে হয় আগের মতো তোমার সাথে ছিল পরিচয়, আমার ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার। এই ঘর কি রে? কারে দেখলে মনে হয় 1000 বছর ছিল আগে পরিচয়? ও ভাবি, এই ধরেন আপনাকে। আমাকে দেখলে তো তাই তো মনে হবে, আমি যে তোর সাহেবের বউ। ও ভাবি, ভাবি কাম জানেন? আর কাপড় নাই? না রে, আর কাপড় নাই তো। তাহলে আপনি পরনের কাপড়টাই দেন। কি বললি রতন? আমি কিন্তু তোর সাহেবের বউ। জি আগে মহারানী, আমার ভুল হয়ে গেছে মহারানী, আমার ভুল হয়ে গেছে মহারানী। বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কি? আপনি কি তো চিনলাম না? এই যে সাহেব, আপনি কি বলছি? লোকটা কি পাগল নাকি? না শুনতেও পায় না, না বয়রা নাকি? ধাত। দেওয়ান সাহেব, দেওয়ান সাহেব, দেওয়ান সাহেব, তুই রতন না? জি আমি রতন। দেওয়ান সাহেব চলেন উপরে যাই। চল। সাহেব মারা গেছে জানেন না বুঝি? জানি রে রতন, জানি বলে তো হিসাব ক্লিয়ার করতে হবে।
ভাবি, আমার সাহেবের বন্ধু রাজদেওয়ান। ও তাই? তবে কি মনে করে দেওয়ান সাহেব? না না, তেমন কিছু নয়। জমিদার সাহেব মরে তো 5 দিন হয়ে গেল, একটু খোঁজ খবর নিতে আসলাম পরিবারের কেমন অবস্থা। তো কি বুঝলেন আপনি দেওয়ান সাহেব? যা বুঝলাম তা তো মুখের উপর আর বলা যায় না। আরে বলেন বলেন, আপনারা সব সাহেবেরা তো একই রকম। মানে? যেই ফুল দিয়ে পূজা করেন সেই ফুল পায়ের তলে দিয়ে পিষেও ফেলেন। ভাবের মুখে আজকাল কোনো কথাই আটকায় না রে রতন। সত্য কথা আজকাল কার মুখে আটকায় সাহেব? তো আজ আসি। চলে যাবেন? যদি এক কাপ চা। না, তার আর দরকার নাই, অন্যদিন এসে খেয়ে নেবে। দরজা খোলা থাকে, যে কোনো সময় আপনি আসতে পারেন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়া। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। ভাবি, বল রতন বল, থামলি কেন? যেভাবে গান গান ভাবি, তাতে মনে হচ্ছে সাহেব মনে আপনি খুশি হয়েছেন। অত্যাচারী জমিদারের বউ আমি, সাহেব মরেছে এই রাজ্যটা পেয়েছি, তোর মতন একটা চাকর পেয়েছি, ইচ্ছা করলে প্রাণ ভরে আমি আসবি। কি ভাবি, কি বলেন এটা? আমার তো শরম করছে। তোর সাহেবের চরিত্র কেমন ছিল রে রতন? ওই মদ আর নারী, নারী আর মদ, সে কি আয়েশ! ওই দিন কি হয়েছিল রে রতন? ইচ্ছা মতো মদ গিলতেছিল সাহেব। কইল, দেখ তো তোর ভাবির কি অবস্থা। আইসে দেখি আপনি কান্দেন, যাইয়া দেখি সাহেব আর নাই। রতন, মনের মধ্যে কথা চেপে কি লাভ? আমি যখন শুয়ে থাকি তুই কিন্তু উকি মেরে দেখিস, আমি কিন্তু সব জানি। যা তো তরকারিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আয়। যারে মনে ধরে তারে দেখবো না, তে কি কাউয়ারে দেখবো? কে কে আপনি? বলা নাই কোন বাসার মধ্যে ঢুকে পড়তেছেন? আমি ইন্সপেক্টর। এখন ওর টাক মরে হন। ভাবি ঘুমাইতেছে, এখন উপরে যেতে পারবেন না আপনি। কে কে
অফিসার আকবর। পুলিশ তো ফাঁক পেলে ঢুকে যায়, রাজধানী না ফকিনি এটা দেখার দরকার নেই। আরে না, যেরকমটি মনে করতেছেন ওরকমটি না। বাসরাতে সাহেব ছাদ থেকে পড়ে মারা গেল, ব্যাপারটা কেমন রহস্যজনক না? সেটা গোয়েন্দার বলতে পারবে, আমি সাধারণ মানুষ, আমি কেমনে বলবো? আপনার কি কারো প্রতি কোনো সন্দেহ হয়? পুরো বাড়ি নিয়ে ছিলামই তো 3 জন, আমি, সাহেব আর রতন, কাকে সন্দেহ করব? আপনি, সাহেব আর রতন। আপনি কইছিলেন ওই সময়? বাসর ঘরে ঢুকে সাহেব ডাকলো, আমি উঠলাম, ইচ্ছা মতন মারলো, ছাদে গেল। তারপর রতন এসে বলল সাহেব ছাদ থেকে পড়ে গেছে, গিয়ে দেখলাম মরে গেছে। তারপর পুলিশকে ফোন দিলাম, পোস্টমর্টম হলো, কবর দিল, গল্প শেষ। আস্তে আমরা আসি, আবার আসি। এখনো ঘুমারি আছি অফিসার, বাসা রাতে বিরান মরেনি, দরজা খোলাই থাকে। যা বলেন আপনি। ভাবি আপনারা কিছু করেনি তো? সারা অফিসার খুব খারাপ। কেন করলে তুই কি করবি? মাইরে ফেলামু, সালারে মাইরে ফেলামু। আমারে কেউ কিছু করলেই তাকে তুই মেরে ফেলবি? তাই করবো, তাই করবো, তাই করবো। আরে ফকির সাহেব, এত দূর উঠে এসেছেন, নিচে ডাকলেই তো পারতেন। সঙ্গের ঝোলা ধরা লোকটাও ঠিক আছে, আজকাল মানুষের দানের হাতও আছে। কি বলছেন আপনি? আমি মাতব্বর সরদারি মূল্য। ও মাতব্বর সাহেব, দেখেন দেখি আপনার আর ফকিরের মাঝখানে কোনো পার্থক্যই খুঁজে পেলাম না। আরে বসেন বসেন, কতই পাবেন? 1,50,000 মনে হয়। না না, 20 লাখ। এত কম? এ তো আমার শাড়ির আঁচলে বাঁধা থাকে, দেব নাকি? না না, যাবনি সাহেব মতো, একটু রয়েস হয়ে নি। তাই ভালো মাতব্বর সাহেব, সবুরে ডাব ফলে, কচি ডাব তো আর খসে পড়ছে না। আপনার মুখে দেখি কিছুই আটকায় না। আটকাবে কি করে? নারীর মুখে তালাই তো স্বামী, সেটাই তো নেই। আজ তাহলে আসি। আসবে নাকি? দরজা খোলাই তো থাকে। আসবেন আর যাবেন, আসবেন আর যাবেন, আসবেন আর যাবেন। বাবু একটা কথা কই। কাকি মারা যায় তো অনেক দিনই হলো, জমিদার বউর একটা বিয়ের প্রস্তাব দেওয়া যায়নি। কথাটা তুই খারাপ কোস নাই রে মার্বেল। জমিদারের বইয়ের যে তেজ দেখলাম, প্রস্তাব দেওয়া আর গরম তেলে বেগুন ছেড়ে দেওয়া একই ব্যাপার। তা যাই হোক কাকা বাবু, এখানে তো টাকারও একটা ব্যাপার আছে। খারাপ কোস নাই। টাকার চাপ দিবেন, হয় টাকা না হয় বিয়ে। বসেন। ভাবি, দেওয়ান সাহেব আছে। আরে দেওয়ান সাহেব, এত সকাল সকাল ঘরে মন বসে না বুঝি? সকালের ফ্রেশ হাওয়ায় ফুলের গন্ধ বেশ মজাদার। ফুলে যে কাটা দেওয়ান সাহেব, তাতে মনে হয় দূর থেকে গন্ধ নেওয়াটাই ভালো। বাদ দেন ভাবি, কাজের কথায় আসি। ওই ফুলের সুবাস নেওয়ার গল্পই আসবে। মানে? টাকা চাইবেন, আমি তো আর টাকা দিতে পারবো না, তখন আবার আপনি আমাকে চাইবেন। খারাপ কিসে ভাবি? 10 মিনিটে যদি 10 লাখ সুদ হয়। দেওয়ান সাহেব, আচ্ছা, পাওনাদার তো অনেক কিছুই বলতে পারে, তাই বলে দেওয়ান সাহেব আপনি আসতে পারেন। রতন, ভাবি, ভাবি, ও ভাবি। আকবর সাহেব, সাহেব মার্ডার কোনো কিনারা হলো? চলেন। কিছু পেলেন?
তেমন কিছু পেলাম না, তবে রতনের আচরণ কিছুটা অদ্ভুত মনে হলো। এমন যখন কেউ আমার সঙ্গে খারাপ কথা বলে তখন রতন অদ্ভুত আচরণ করে এবং মারমুখী হয়। আইনা বিবি কেমন আছেন? বিধবা নারী যেমন থাকে। আহিনা বিবি মনে হয় সোজা করে কথা বলতে পারে না। মাতব্বর সাহেব, কাজের কথা বলুন। টাকাটা কবে ব্যবস্থা করবেন? কবে দরকার? আজকেই হলে ভালো হয়। আপনি তো অনেক টাকা, না নিলে কি হয় না? তাও হয়, তবে একেবারে খালি খালি কেমন হয়? তবে কি চাই মাতব্বর সুলতানি মিয়া? কোনো বিধবা, আমিও বিধবা পুরুষ, একটা সম্বন্ধ করলে মনে হয় খারাপ হয় না। তোর জি ভাবি, মাতব্বর কি ঠিক বলেছে? কখনো যদি আর বাড়ির ত্রিসীমা যাইতে দেখি আমার কসম তোকে খায়া বলাম। আইনা বিবি, এমন অপমান না করলেও পারতেন। এত বড় সাহস! সামান্য মাতব্বর হয়ে জমিদার বিবিরে বিয়ের প্রস্তাব দেন? এতক্ষণে জুতা পিটা তো করিনি, এটাও তো কপাল। যান, বেরিয়ে যা, কখনো জমিদার বাড়ির ত্রিসীমানা আসবেন না। কিরে, সারাদিন তো সামনাসামনি থাকি, ওইভাবে দেখার কি আছে? কাছে আর দেখার সাথ বেটে না ভাবি, মনে হয় আমি যদি জমিদার হতাম হইলে কি করতিস? আপনাদের জীবন দেওয়া ভালোবাসতাম। ইচ্ছা ছিল, কিন্তু তুই তো জমিদারের থেকে বেশি ভালোবাসতে পারবি না। এটা কেমন কথা ভাবি? হ্যাঁ তাই তো, জমিদার তো আমার জন্য জীবন দিল, তো আমার জন্য জীবন দিতে চাস, তাহলে কি সমান সমান হলো না? জীবনের থেকে দামি কিছু আসেনি ভাবি। হ্যাঁ তাই, তবে এখন কি করবি? জমিদারের মতো ভালোবাসতে চাই। তাহলে জমিদার বেঁচে থাকতে যা করতে চেয়েছিল তুই কি তাই করতে চাস? তাহলে আয়, খাটে আয়। না না, আমি পারবো না, আমার দ্বারা এটা হবে না। না, আমি পারবো না, এটা আমার দ্বারাই হবে। কি গো রতন, একেবারে ভয় পেয়ে গেলি যে? ভেবেছিলাম তুই একটা সুপুরুষ, কিন্তু তুই একটা কাপুরুষ। চুপ করেন ভাবি, চুপ করেন। আমি আপনার এইভাবে চাইনি। রতন যতই কাজের মানুষ, রতন অতটা খারাপ মানুষ নয়। থামান থামান, আপনার হাসিটা থামান, আপনার হাসিটা খুব ভয়ঙ্কর। এই চাকর বাকরগুলোকে ইনডোরে রাখেন কেন ভাবি? কাজ শেষ হলে বের করে দেবেন। তুই শুধু আমার চাকর, আমার কাজ লোকও বলেন। কিরে রতন, তাই না? আপনাদের পুলিশে লাশ শরম বলতে কিছুই নাই।
দেখেন না রতন তাকিয়ে আছে। কাজটা কিন্তু ঠিক করতেছেন না অফিসার। তো রাজদণ্ডের ব্যাপারে কি বুঝলেন? মনে হয় না রাজদান খুনি, তবে আমার প্রতি যে দেও না সেটা আমার বুঝতে পারিনি। রাজদণ্ড কি আপনার পূর্ব পরিচিত? ওর জন্যই তো জমিদার আমাকে দেখতে গিয়েছিল। জমিদার আমাকে পছন্দ করলো, আমিও জমিদারকে পছন্দ করলাম। তখন থেকেই বুঝি রাজদণ্ড আপনার প্রতি ঘৃণা হয়ে গেছে। আমার বিয়েতেও আসলো না, সাহেবের মৃত্যুর কয়েকদিন পরেও আসলো না। তখনই আমি বুঝলাম যে আমার প্রতি ফিগার। তো রাজদণ্ডকে একটা শিক্ষা দেওয়া যায়। তা দেওয়া যায়। এত খারাপ লোক আপনি ভাবতেই পারি না। তুই পারবি না বলে এই পাকা যৌবনকে শুকিয়ে শুকিয়ে কি মরবো? বোকা কোথায়। আমি তো দিতে চাই, কিন্তু তুই তো নিতে পারিস না, এতে আমার কি দোষ? আমি তো এমন ভাবে চাই না, আমি তো বৈধ ভাবে চাই। তুই চাকর, আমি জমিদার বিবি। তুই যেভাবে চাস সেটা কেমনে হয়? কেন আমার বিনা দোষে তুই চা করবা? আমি চাইলেও জমিদার হতে পারবো, আমি চাইলেও জমিদার বিবির বিয়ে করতে পারবো না। বোকা কোথাকার। না হয় যদি জমিদার বিবিরে ভোগ করতে পারিস, এর চেয়ে বড় কপাল কার আছে? সইরা যান, সইরা যান, আমার সামনে থেকে সইরা যান। আপনি খুব খারাপ, খুব খারাপ। আমার সামনে থেকে সইরা যান কইতাছি। দেওয়ান সাহেব, একটু আসবেন? চিন্তা ভাবনা করে দেখলাম 10 লাখ যদি 10 মিনিটে যদি শোধ হয়, এর চেয়ে ভালো ব্যবসা কি আছে? মেয়ে মানুষ বড়ই লোভী, টাকার কাছে কে ফকির কে জমিদার সবই সমান। রতন, এইগুলো আর কইরেন না ভাবি, আর সহ্য হয় না, হয় নিজে মরে যাবো। থামলি কে? রতন, না হলে আমাকে মেরে ফেলবি। খারাপ কিছু করবো না, কিন্তু দেওয়ান সাহেব বাইরে কিছু করিস না, আর যার সময় যা খুশি তাই করিস। দেওয়ান সাহেব, আসেন আসেন, এই আয়না সুন্দরী আপনার জন্যই তো অপেক্ষা করছে। একেবারে গুনে গুনে 10 মিনিটই, কিন্তু 1 সেকেন্ডও বেশি নয়। দেওয়ান সাহেব, সারা জীবন দেওয়ানেরা জমিদারের পায়ের নিচেই থেকেছে, আজ আবার উপরে উঠতে চান কেন? নামেন, নিচে নামেন। দেওয়ান হয়ে জমিদার বিবিরে ভোগ করার সুযোগ খুঁজেন? এত বড় সাহস! যান, বেরিয়ে যান, আর কখনো জমিদার বাড়ির তীর সীমানায় আসবেন না। আরে কোথায় যান? থামেন থামেন, খেলাটা দেখে যান। এই যে এখানে সব রেকর্ড আছে, উল্টা পাল্টা করলে বেজ্জতি করতে একবারও ভাববো না।
আরে দেওয়ান সাহেব টেনশনে বুঝি? বুঝেছি, সব তোমাদের মতো ছোট লোক সব পুলিশ অফিসারদের কারবার। ছোট লোকের দেখেছেন কি রাজ দেওয়ান? ভিডিও তো এখন আমার হাতে, যদি আয়না বিবির হাতে থাকতো তাহলে হয়তো নিরাপদ থাকতো, কিন্তু পুলিশের হাত তো কখন ভাইরাল হয়ে যায় ঠিক নাই। কি চান আকবর সাহেব? সারা জীবন দেওয়ান রাজা করেছে, আজও তাই করবে। এখানে জমিদার দেওয়ানের প্রশ্ন কেন আকবর সাহেব? না, বলছিলাম কি সারা জীবন তো দেওয়ানরা জমিদারকে কর দিয়ে আইছে, আজও দিব। তুমি কি জমিদার নাকি? আমি জমিদার আসলাম সাহেবের ছোট ভাই জমিদার আকবর সিদ্দিকী। তুমিও জমিদার নয়, আমিও দেওয়ান নই, কি চাও বলো? ভাই হত্যার প্রতিশোধ চাই দেওয়ান সাহেব। সেটা তো আদালত আর পুলিশ বুঝবে, ভিডিওর জন্য তুমি কি চাও বলো? আমার অ্যাকাউন্টে 10 লাখ, মাতবরের কাছে 15 লাখ দিয়ে আসবেন। এত বড় বাটপারি? বাটপারি নয়, জমিদার দেওয়ানের কাছ থেকে কর আদায় করছে, কর। রতন তো জানে না যে পুলিশ অফিসার জমিদার আকবর সিদ্দিকী। এইদিকে আসেন না দেওয়ান সাহেব, তাইলে আমার থেকে খারাপ আর কেউ হইব না। তোর সাথে আমার কথা ছিল। তৈলে যান কইতাছি দেওয়ান সাহেব, নইলে কুবাইয়া কাইটা ফেলামু। শালা আজকে আবার 2 জন আইছে, জমিদার বিবিরে খারাপ কাম করতে দিব না। জমিদার বিবি যদি আমার না হয় কাউরে হইতে দিব না, ভাবি আপনি না একখান জিনিস। ওরি আমার চাকর রে, একেবারে দেওয়ানা হয়ে গেছে। খালি দেওয়ানা কর না, ফিদা হয়ে গেছে, ফিদা। যেদিন প্রথম দিন আপনি জমিদার বাবুর বিবি হয়ে আইলেন, সেদিনই আপনারা দেখা রতন, এই রতন, রতন, কি রতন অমন করে কি দেখোস? সাহেব এই আকাশের চাঁদরে বই পাইছেন? হাই হাই করছেন কি? আপনার তোর বিদ্যুৎ বিল লাগবে না। আমি কেমন করিস না তো রতন, যা বাবিরে ভরটা দেখাই দে। বাড়িতে যেমন কেউ আসেও না, আমরা দুজনেই থাকি, তাই ঘর দরজার এই অবস্থা। আপনি আইলে সব ঠিক হয়ে যাবে। রতন, রতন হলো রে। জি সাহেব, যান, ভাবি অপেক্ষা করতেছে। জমিদার আয়না বিবির মাসর কত ফুল দেয়, ফুল দেয়, কিচ্ছু নাই। কত সুন্দর
এখন আর জমিদার নাই। জমিদার ছিল, তার লোকে আমাকে জমিদার করে রাখে। ব্যস্ত ব্যস্ত সব ত্যাগ করে ফেলাইছে। খবরদার, খবরদার কাছে আসবেন না। মানুষ এতটাই খারাপ হয়? জমিদার বলেই কি বাসর রাতে মদ খেতে হয়? কি বললি তুই? আমি খারাপ? নিজের বউ যদি জমিদারে খারাপ করে তাহলে অন্য লোকেরা কি করবো? আগে তো নিজের বউয়ের মুখ বন্ধ করতে হবে। এই কাজ করছেন সাহেব, আমার আয়না বিবিরে মারছেন। তোর বেঁচে থাকার অধিকার নাই সাহেব। রাগ করছস কেন রে? হ্যাঁ, বাসর রাতে বউ পিটানো এটা আমাদের জমিদার বংশের একটা অভ্যাস, বুঝছস? বাসর রাতে বউ পিটাইলে হয় কি জানোস? সারা জীবন বউ আমারে ভয় পাই, বুঝতে পারছস? এই জন্যই আমি তো ভাবতে পিঠে। সাহেব, আমি তো চাকর মানুষ, আমার কোনো প্রথা নাই। তবে আজ থেকে আপনাগো জমিদার বংশের এই প্রথা থাকবো না। আর এইভাবেই জমিদার বাবুরে মাইরে দিলাম। জমিদার বাবুরে তুই মারছো? ভাবি, আপনার লাগে আমি সাহেবরে মাইরে ফেলাইছি। বেশ, তাহলে তো রাস্তা ক্লিয়ার। আয় রাশি মিটিয়ে মজা করি। ভাবছিলাম আপনি একটা ভালো নারী, কিন্তু না, আপনি একটা জঘন্য নারী। আমি আপনাদের অবৈধ কিছু করেছি, অথচ আপনি রাজদেওয়ার আর গোয়েন্দা অফিসারের সাথে যা হওয়ার হয়েছে রতন। আজ থেকে আমি শুধু তোর। আয় রতন। নষ্ট গাড়ি মেরামত করে চালানো যায়, নষ্ট গাড়ি চালানো যায়। তোমা বইরা দাও আয়না তুমি, আজকে তোমার সেই দিন। অফিসার আইয়া করছে, আজকে একদিনের দুই পাখি মারবো। অফিসার কাছে আসবে না, অফিসার কাছে আসবে না, অফিসার কাছে আসবে না।
এখন যাওয়ার পালা। তাহলে আয়না বিবির কি হবে? সাহেব মরার এখনো 40 দিন পার হয় না।